একদা হজরত ইদ্রিস আলাইহিসসালাম নিজের কাজকর্ম হতে অবসর হয়ে বসে আছেন। সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম এক সাধারণ মানুষের আকৃতি ধারণ করে তার সম্মুখে এসে হাজির হলো। তিনি তাকে জনৈক বিদেশি মুসাফির ভেবে যথাযথ সম্মান ও অভ্যর্থনা জ্ঞাপন করলেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম সর্বদা সিয়াম সাধনায় রত থাকতেন এবং প্রত্যহ সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য জান্নাত থেকে খাবার আসত। তিনি সে খাবার দিয়ে ইফতার করতেন। ইফতারের পর যা বাকি থাকত তা পুনরায় জান্নাতে ফিরে যেত। সেদিনও জান্নাত থেকে হজরত ইদ্রিস আলাইহিসসালামের জন্য খাবার এসেছিল। তিনি তা দিয়ে যথারীতি ইফতার করে মেহমানকেও তা খেতে দিলেন। কিন্তু মুসাফির রূপী ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম সারা রাত ইবাদত বন্দেগীতেই কাটিয়ে দিলেন। মেহমানের এমন আচার আচরণে হজরত ইদ্রিস আলাইহিসসালাম বিস্ময় বোধ করলেন। পরদিন সকালে হজরত ইদ্রিস আলাইহিসসালাম মুসাফির রূপী আজরাইলকে বললেন, হে মুসাফির, চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তাআলার কুদরত সমূহ অবলোকন করে আসি। মুসাফির তাতে সম্মত হলে দুজন একত্রে ভ্রমণে বের হয়। কিছুদূর গমনের পর হঠাৎ মুসাফির বললেন, চলুন, ওই যে দূরে একটা ক্ষেত দেখা যাচ্ছে, আমরা ওই ক্ষেত থেকে কিছু ফল তুলে এনে দুজনে আহার করি। তার এই কথা শুনে হজরত ইদ্রিস আলাইহিসসালাম বেশ আশ্চর্য ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি তো ভারী আজীব মানুষ। রাতে হালাল খানা খেলেন না, অথচ এখন অপরের ক্ষেতের ফল তুলে এনে খেতে যাচ্ছেন। অন্যের ফল গ্রহণ করা যে আমাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ, তা কি আপনি জানেন না? মুসাফির তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর এক স্থানে কতগুলো বকরি চরতে দেখে মুসাফির ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, চলুন ওখান থেকে একটা বকরি এনে জবেহ করি, তা বেশ মজা করে খাওয়া যাবে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, অপরের বকরি জবেহ করে খাওয়া পাপের কাজ, তা কি আপনার জানা নেই? এভাবে মুসাফির 3 দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাইহিসসালামের সহচর্যে থাকলেন। তার আচরণাদি লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাইহিসসালামের মনে সন্দেহ হলো যে এ ব্যক্তি নিশ্চয়ই মানুষ নয়। কাজেই তিনি আগন্তুককে বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। তখন মেহমান বললেন, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত আজরাইল। হজরত ইদ্রিস আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামের পরিচয় অবগত হয়ে বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন? আজরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি আমারও জান কবজ করতে এসেছেন? আজরাইল আলাইহিসসালাম বললেন, না, আপনার সাথে আমি ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করতে এসেছি। আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার এ প্রস্তাবে রাজি হবেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি আপনার এই প্রস্তাবে রাজি হতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তা হলো, আপনি আমাকে একবার মৃত্যুর প্রকৃত অবস্থাটা উপভোগ করাবেন। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থা উপভোগ করান, তবে আমি অনেকটা উপকৃত হব, কেননা তাতে আমি মৃত্যুর ভয়ে অধিক পরিমাণে আল্লাহর ইবাদত বন্দেগীতে রত হতে পারব। হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহর বিনা অনুমতিতে আমি তা করতে পারবো না, কারণ এখনও আপনার মৃত্যুর সময় আসেনি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি আল্লাহর নিকট থেকে অনুমতি গ্রহণ করুন। আজরাইল আলাইহিসসালাম তখন আল্লাহর দরবারে অনুমতি প্রার্থনা করলে আল্লাহ পাক তাকে অনুমতি প্রদান করেন। অনুমতি লাভের পর তিনি হজরত ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করেন। তার মৃত্যুর পরই আজরাইল আলাইহিসসালাম তাকে পুনরায় জীবিত করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করে হজরত ইদ্রিস আলাইহিসসালামকে পুনরায় জীবিত করেন। অতঃপর ফেরেশতা আজরাইল তাকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, বলুন তো, জান কবজের অবস্থাটা আপনার নিকট কেমন মনে হয়েছিল? জবাবে হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ভাই আজরাইল, কোনো জীবিত প্রাণীর দেহের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে ছাড়ালে প্রাণীটির যেমন কষ্ট হয়, আমারও তদ্রূপ কষ্ট অনুভূত হয়েছিল। ফেরেশতা আজরাইল তখন বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি, আপনার জান কবজের ন্যায় এত সহজে কারো জান কবজ করিনি। আপনার যাতে কষ্ট অল্প হয়, আমি সেই দিকে খুবই লক্ষ্য রেখেছিলাম। অতঃপর হজরত ইদ্রিস আলাইহিসসালাম হজরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, ভাই আজরাইল, আমার মনে জাহান্নাম দেখবার খুবই আগ্রহ জেগেছে। আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন, তবে জাহান্নামের ভয়ে ইবাদত বন্দেগীতে আমি আরও বেশি মনোযোগী হতে পারতাম।
তার প্রস্তাব কবুল করে আজরাইল আলাইহিস সালাম তাকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যান। তিনি জাহান্নাম দেখে বললেন, ভাই আজরাইল, আমার মনে জান্নাত দেখারও আগ্রহ জেগেছে। যদি আপনি আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করতেন তবে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, যদি আপনি আমার নিকট ওয়াদা করেন যে জান্নাত দেখার পর পুনরায় আমার নিকট ফিরে আসবেন তবে আপনাকে জান্নাত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে সম্মত হলে আজরাইল আলাইহিস সালাম তাকে জান্নাতের দরজায় পৌঁছে দিলেন। তিনি জান্নাতের দরজায় নিজের জুতা খুলে রেখে তার ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘুরে ফিরে দেখে তারপর ফিরে এসে নিজের ওয়াদা রক্ষা করেন, কিন্তু আবার পরক্ষণেই জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেশতের ভিতর ঢুকে যায়। হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার জান্নাতে প্রবেশ করলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্য কাজে রত হব। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, পরাক্রমশালী আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, আমি তা করেছি। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মাঝে এমন কেউ নেই যে জাহান্নামে পৌঁছবে না, আমি তথায়ও গিয়েছি। মহাসম্মানিত পরাক্রমশালী আল্লাহ তাআলা আরো বলেন, লা ইয়ামুসসুহা ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরিজিন, তাদেরকে জান্নাতে কোনো কষ্ট স্পর্শ করবে না এবং সেখান থেকে তাদেরকে বেরও করা হবে না। অর্থাৎ যে জান্নাতে একবার প্রবেশ করবে সে আর কোনো দিন বের হবে না। ভাই আজরাইল, আমি তো এই জান্নাত থেকে আর বের হব না। হযরত আজরাইল আলাইহিস সালাম ও ইদ্রিস আলাইহিস সালামের মধ্যকার উল্লেখিত কথোপকথনের পর আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, তুমি ইদ্রিসকে রেখে চলে যাও, এটাই তার তকদিরের লিখন ছিল। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া, অর্থাৎ শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য সব নবী আম্বিয়া আলাইহিস সালামদের উপর জান্নাতে প্রবেশ করা হারাম। আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, আমি জান্নাতের ব্যাপারে কার্পণ্য করি না, তবে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতি জান্নাতে প্রবেশ করবেন। এরপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহা সুখে জান্নাতে বসবাস করতে লাগলেন। এদিকে কিন্তু তার পরিবর্গ তার বিচ্ছেদে কেঁদে দিন কাটাতে লাগলো। কিছুদিন পর পাপিষ্ঠ ইবলিস একদিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তান সন্ততিদের কাছে উপস্থিত হয়ে বলল, তোমাদের পিতার জন্য এভাবে দিনরাত ক্রন্দন করে কি লাভ হবে? আমি তোমাদের পিতার জনক ভক্ত উম্মত, তার সমস্ত উম্মতের মধ্যে আমি ছিলাম তার সবচেয়ে প্রিয় ও স্নেহের পাত্র। তিনি জীবিত থাকাকালে তার অবিকল আকৃতির একটি পাথরের মূর্তি তৈরি করে আমার নিকট দিয়ে বলে গিয়েছিলেন যে, আমার বেহেশত গমনের পর তোমরা সকলে আমার এই মূর্তিটিকে ভক্তি শ্রদ্ধা করবে এবং এর চারদিকে ঘুরে একে তাওয়াফ করবে, অনবরত এর পূজা অর্চনা করবে, তাহলে আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকব এবং তোমাদের প্রত্যেকের ভালোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। পাপিষ্ঠ ইবলিসের ছলনায় হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানগণ ভুলে গেল এবং তারা ওই মূর্তিটিকে একটি পাহাড়ের উপর স্থাপন করে তার পূজা ও তাওয়াফ প্রবৃত্তি করতে শুরু করলো। ওই মূর্তিটা হুবহু ইদ্রিস আলাইহিস সালামের মতোই ছিল। যে লোক তা দেখত সেই মনে করত যে হযরত ইদ্রিস আলাইহিস সালামই পাহাড়ের উপর উপবিষ্ট আছেন। ইবলিস হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানদের হাতে মূর্তিটা দিয়েই তার কর্তব্য শেষ করলো না। সে ওই মূর্তি সম্পর্কে যে কথা হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানদের কাছে বলেছিল ঠিক একই কথা সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে লাগলো। ফলে দেশের সকলেই এসে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মূর্তির পূজা করতে আরম্ভ করলো। ক্রমে অবস্থা এই দাঁড়ালো যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রচারিত সত্য ধর্মের রীতিনীতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে মূর্তি পূজার ব্যাপক প্রসার লাভ করলো। সকলেই তাকে প্রকৃত ধর্মনীতি বলে মনে করতে লাগলো। অনেক ঐতিহাসিকগণ বলেন, আর এভাবেই সূচনা হয়েছিল পৃথিবীর সর্বপ্রথম মূর্তি পূজা।